ধরেন বাই এনি চান্স না ওখানে তো সবসময় কারো না কোনো প্রোগ্রাম থাকে, ঠিক হবে না। চলো চলো চলো। শারজিল ভাই নামতেছে, ওয়েট করবেন। যাই যাই যাই, হাঁটে হাঁটে, নাহলে ট্যাক্সি পাবো না। এদিকে নাকি রাস্তা কি এদিকে? রাস্তা তো ওইদিকে না, সামনে যাই, কিন্তু গাড়িতে এই পারে যাবে না, গাড়ির ওই পার দিয়ে যাবে, ঝামেলা আছে না। হ্যাঁ, গাড়ি তো আবার ওই পারে। এখন কয়টা বাজে ভাই, কয়টা বাজে ভাই? 15টা বাজে। এই যে দেখেন ডাস্টবিনে ফেলে রাখছে, 9:30 বাজে সকাল, রাস্তার উপরে ফেলা রাখছে। আর আমাদের সিটি কর্পোরেশনে এরকম কিছু রাখলে কী অবস্থা হয়তো। এটা নিউ ইয়র্ক ডাবল ট্রি হোটেলের সামনে, এখানে একটা প্যারাডাইস স্পা এবং একটা কর্ভো কফি রেস্টুরেন্ট আছে, সেইটার সামনে এই সকাল 9টা বাজে ডাস্টবিন ময়লা ফেলে রাখছে সিটি কর্পোরেশনের, খবর নাই। দিস ইজ নিউ ইয়র্ক সিটি। আমরা ট্যাক্সি ঠিক করতেছি, সবার প্রচণ্ড শীত। ট্যাক্সি হয়েছে, চলেন 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 চলেন। কোন দিক দিয়ে উঠবো? ওঠেন ওঠেন ওঠেন। ট্যাক্সি চলতেছে, আর ট্যাক্সির উপরে হোলা দুধ নিয়ে উঠছি আমরা, দুধ রুবিনা পাল। রুল, হ্যাঁ একটু দেখ, এটা রুল, এটা না আমাকে টিকিট। তোমার প্যাসেঞ্জার সিট বেল্ট দেয়নি আর তুমি গাড়ি চালায় নিয়ে হচ্ছে, যদি কেউ হিট করে লোক, এটা রুল করে রাখছে আর কি। সব খারাপ মানুষ তো সব দেশে সব জায়গায় আছে না, তারপরে ওটা রুল করে রাখছে আর কি সরকারের দায়িত্ব অনুযায়ী। বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি রংপুর। আমাদের রংপুরে 3 জন আছে। এটা আসলে সরকার না, এটা আসলে সরকার আয়োজন করছে, সাপোর্ট স্পন্সর না করলে তো আর দিবে না। সরকার আয়োজন করছে, খুঁজে পেতে সহযোগিতা করছে। পয়সাটা না ইউএসএআইডি স্পন্সর ইউএসএইড আর টিএফও কানাডা আর এসএমই ফাউন্ডেশন। না, এসএমই ফাউন্ডেশন হচ্ছে শুধু আয়োজন করছে প্রোগ্রামটা। মেইন তো ওরাই, এসএমই ওরা রিস্ক না নিলে তো সরকার ইউএসএইড কিছু করতো না। টাকা বিক্রি মানে বুঝতে হবে ওদেরকে এসে টিএফও গুতাইছে হ্যাঁ, যে আপনারা দেন দেন, কিছু মানুষজন নেই। এসএমই ফাউন্ডেশন হচ্ছে মেইন, ওরা যদি উদ্যোগ না নিত আচ্ছা। তাহলে এটা হইতো না। এরা বলছে, এদেরকে প্রস্তাব করছে, এরা এসে সরকার খরচ করে $5,000 আচ্ছা। বাংলাদেশ থেকে পাঠাবে, এই ক্ষমতা নাই বাংলাদেশের। হ্যাঁ সেটাই। যার কারণে এই সুযোগটা নিয়ে অফারটা গ্রহণ করে সবাই, যা আমরা দেখো আর বাংলাদেশে তো মনে করেন যে ইন্ডাস্ট্রির প্রয়োজন নাই, মেশিনারিজ তো তৈরি করে না বাংলাদেশের যে নিজস্ব প্রোডাক্ট এখান থেকেই যেটা করার করে। এত ভালো ইকোনমি, এত এরকম খারাপ অবস্থা কেন হলো এই দেশে? হ্যাঁ, এই যে করোনা আসে, আর শুধু করোনা, যুদ্ধ, এটা তো মারামারি তো লাগিয়ে আছেই 12 মাসে 13 বার। যুদ্ধ না করলে এটা বড় হইব কেমনে? এই যে দেখেন, কি বলবো আর, এই যে বাইডেন, এ তো সর্বনাশটা আরো বেশি করলো। আরে বাবা, উস্কায় দেওয়ার দরকার কি আছে? রাশিয়া আর কি লাগছে ওদের মধ্যে, লাগে আরো ঠান্ডা হয়ে যাবে। ওরাই তো সেম পিপল। রাশিয়ার লোকে 60% থাকে ওই ইউক্রেনে। দরকার কি তোমার এখানে উস্কানো দেওয়ার, মাল সামানা পাঠায় দেওয়ার? টাকা পয়সা নষ্ট হচ্ছে না, এই সময় টাকা নেই কোনো। ট্রাম্প হলে কোনোদিন করতো না এই কাজটা। ট্রাম্প তো কোরিয়ার সাথে খুব মিউচুয়াল করেই থাকলো ওই সময়। এত বড় খারাপ লোক সবাই বলে, কিন্তু ট্রাম্প কোনো ঝগড়াঝাটির মধ্যে নাই। হ্যাঁ, ও ব্যবসায়ী মানুষ তো। হ্যাঁ, বাংলাদেশের জন্য ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল। রিপাবলিকানরা বাংলাদেশের জন্য বেস্ট। জর্জ বুশের আমলে যে সুযোগটা বাংলাদেশ পাইছে ডেমোক্রেট আমার পাবে না। এটা সোর্স একটা। এখানে যে রাস্তাঘাটে গাজার দোকান, মাদক খায় পোলাপান ঘুরতেছে, এটা একটু আগে কথা বললাম টেক্সাসের মহিলার সঙ্গে, আমার নামাই দিছি যে লাগোড এয়ারপোর্টে প্রতি সপ্তাহে ওই শহরে একটি ছোট কথা বলি, গাঁজায় হিরোইন বিক্রির জন্য প্রতি
সপ্তাহে একজন করে মার্ডার হয়। একটা শহরের কথা বলছি, ছোট্ট শহর। হেরোইনও বিক্রি হয়, মানে হেরোইনের দোকান আছে লাইসেন্স করা নাকি এরকম? না, হিলোইন লাইসেন্স নেই, গাজার দিছে। হ্যাঁ, গাজার কালাকুলা আছে ওদের, নাকি গায়ে বিষ বেদনা আমরা ওই সামনে নামলে ভালো হবে। গায়ে, হ্যাঁ না গায়ে নাকি বিষ বেদনা খুব। ওই গাঁজা জন্য খেলে ভালো গাঁজা খেলে নাকি বিষ বেদনা কমে যায়। ওই জন্য ওটা আইন করে পাশ করে কিন্তু আমরা তো দেখলাম সাদা ছেলেপেলেরা ওই গাঁজা খায় রাস্তার মাঝখানে টাতলামি করতেছে, এবং হ্যাঁ। পুলিশের গাড়ি আছেই আছে, তাদেরকে কিছু বলছে না। অথচ আপনি সিট বেল্ট না পরার কারণে এই আতঙ্কে। হ্যাঁ, এই যে আমাকে টিকিট দিছে, এটা এক বাঙালি অফিসারই টিকিট দিছে, 120 টাকা দিয়ে আসলাম সেদিন। বাঙালিদেরকে নামাই দিছে, বাঙালিদেরকে টিকিট দাও মানে মনে করেন। খুলে নামেন না। মিনিমাম $15 আসে আর কি, ভাড়া আসে আর কি লিগালি। আপনার যেটা পকেটে আছে দিয়ে চলে যাবে। বাঙালি বলে হ্যাঁ, বাঙালি বলে। যে জায়গায় আমাদের মেলনো পণ্য প্রদর্শনী হবে সেটা হচ্ছে জাভিদ সেন্টার। এখানে আমরা যাচ্ছি। কালকে 5 লিটার দুধ আমাদের একজন গিফট করছে, দুধ খাওয়া হয় নাই, তাই আমরা নিয়ে আসছি যে আজকে এর গ্যাপে গ্যাপে এখানে খাবো। হিউজ, সত্যি অনেক বড়। এখানেই সব ধরনের পণ্য মেলা, অন্য অন্য মেলা হয়। এটা কাইন্ড অফ বাণিজ্য মেলা করার জন্য একটি জায়গা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে হাজির হয়ে গেছে। এখানে অলরেডি শুরু হয়ে গেছে নাকি মেলা ভাই? দেখছেন না অবস্থা? হচ্ছে সেই রেজিস্ট্রেশনের ইয়ে করতে হবে না আজকে ওখানে? ও আচ্ছা, এটা তো হয়ে গেছে, এটা তো হয়ে গেছে। কোন দিকে তাহলে? ওকে, রেজিস্ট্রেশন করে আজকে কার্ড বের করুন, কার্ড সঙ্গে ওরাই করেই করতে হবে, ঢুকতে হবে, বোর্ডিং পাস। আমরা ঢুকে গেলাম, এখান থেকে অ্যালাউড না। গ্রেট গ্রেট। Over there. Yeah. What's his name, sir? Tank. Thank you. Thank you. Wow, rice. You can use everything.